আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে নিয়ে আসছি আমি আজকে লালবাগ কেল্লায়। জি, লালবাগ কেল্লা। তবে এই লালবাগ কেল্লাটা বাংলাদেশে অবস্থিত না। আমার পিছনে লালবাগ কেল্লা বা রাজার বাড়িটা স্পেন অবস্থিত। একটা জিনিস আমি আপনাদের শেয়ার করতে চাই। কিছুদিন আগে আমি আপনার ফিলিস্তিনের পক্ষে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, ফিলিস্তিনকে সাপোর্ট করি দেখে ফিলিস্তিনের পাশে দাঁড়াইছিলাম। কিন্তু বাংলাদেশের বাহির হইতে আমি জানি না কারা আমার এই মাইকাই পেজটার মধ্যে হুদাই ভাই 4টা ভিডিও তারা রিমুভ করে দেয় বিদেশ থেকে। এটা বাংলাদেশের মানুষ হইতে পারে না। তাদের আমি মেল করি যে ওয়াই কেন আমার ভিডিওগুলো উড়াইছে, তারা তাও উত্তর দেয় না। আমি এক প্রকার অসহায় হয়ে গেছিলাম, বুঝছেন, যে কেন আমার ভিডিওর মধ্যে তারা কোন দেশ থেকে এগুলি অ্যাকচুয়ালি তারা করতেছে এভাবে। শুধু আমি না, বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যারা ফিলিস্তিনের পাশে দাঁড়াইছে, যারা ফিলিস্তিনের সাপোর্ট দিতেছে, তাদের পেজ এভাবে ফেক কপিরাইট দিয়ে পেজগুলি ডিসেবল করে দিচ্ছে, অর্থাৎ পেজগুলো উড়ে দিচ্ছে। তখন আমি কোনো কারো কাছে সাহায্য পাইতেছিলাম, আমি কাউকে চিনিও না তেমন ভাবে যে বলবো আমার এই বিপদের মধ্যে পাশে দাঁড়াইতে। তখন আমার পেজের মধ্যে মাইকাই পেজের মধ্যে দুইজন মানুষ মেসেজ করে, একজনের নাম হচ্ছে নাইম ভাই, আরেকজনের নাম হচ্ছে রকি ভাই। তাদের কাছে আমি বলি, ভাই দেখেন এই ঝামেলার মধ্যে আমি পড়ছি এবং কেউ আমি পাচ্ছি না কাউকে খুঁজে যে আমাকে এই মুহূর্তে সাহায্যটা করবে। তখন এই দুইজন ভাই আমার পেজ সম্পূর্ণ ঠিক করে দেয়, তাও একদিনের মধ্যে। তাদের পেজটার নাম কি জানেন? তাদের পেজটার নাম হচ্ছে সাইবার সেফ হেল্পলাইন। তারা বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের এই ঝামেলাগুলো থেকে হেল্প করতেছে, বাঁচতে হেল্প করতেছে। সেই সাথে আপনিও যদি কখনো কোনো ধরনের মানে বিপদের সম্মুখীন হন, এই ফেসবুকের মধ্যে 100% তারা আপনাকে হেল্প করবে, তাও ফ্রি। ভাই আল্লাহ তাদের বাঁচিয়ে রাখুক। তাদের জন্যই আমরা ফিলিস্তিনিকে সাপোর্ট করতে পারবো আরও সামনে। তাদের জন্যই আমরা এই ফেসবুকের মধ্যে টিক্কা থাকতে পারি। কারণ ভাই এই ফেসবুক কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে না। আপনার আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন কেন। আর আমি কিচ্ছু বলতে চাই না। এই যে আমার মনটা অনেক খারাপ ছিল, বুঝছেন, আমি আসছি ভিডিও করতে স্পেনে, কিন্তু এই জিনিসগুলি দেখার পর আমার কোনো ভিডিও করারই কোনো মন মানসিকতা ছিল না। কিন্তু তাদের এই হেল্পের কারণে আমি আবার ভিডিও করতে পারবো, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। আমি আজকে এই কারণে এই খুশিতে আমি আসছি আজকে এই রাজার বাড়িতে, এই লালবাগ কেল্লায়। দোয়া করবেন আর অবশ্যই সাইবার সেফ হেল্পলাইন পেজটাকে লাইক ফলো করে রাখবেন। বলা যায় না ভাই, আপনারাও কখনো না কখনো কোনো বিপদের সম্মুখীন হইতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন আর নাইম ভাই, রকি ভাইদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।